ওস্তাদ, ওস্তাদ, বলেন। সরি, ওস্তাদ, আমার একটা কোশ্চেন, লাইক, গরম দুধ আর দুধ গরম, এটার আচ্ছা, বাক্য বাক্যাংশ আমি এটা বলতেছি আমার বলছি একটু আমি এটা একটু বুঝতে শেষ করি অসুবিধা যেহেতু হচ্ছে। রেকর্ড হচ্ছে। তামারিন ও তামারিন মানে কি এক্সারসাইজ, অনুশীলনী। ইকরা, পড়ো। ওয়াক্তুব, লিখো। মা জব্তি, ঠিক রেখে। আওয়াখিরিল কালিমাতি, শব্দগুলোর শেষে হরকত ঠিক রেখে পড়ো এবং লেখো। আবার দেখেন, শব্দগুলোর শেষে, আওয়াখির মানে কি, শব্দের শেষে যে হরকত, সেটাকে বলে আওয়াখির কালিম। আওয়াখিরিল কালিমাত মানে কি, শব্দের শেষে। আওয়াখিরিল কালিমাত মানে কি, শব্দ সমূহের শেষে কি ঠিক রেখে। মা জপ্তি, জপ্তুন মানে হচ্ছে কি, হরকত ঠিক রেখে। এমনি জপ শব্দের অর্থ হচ্ছে আপনার সংরক্ষণ, কিন্তু এখানে আসলে হবে কি, হরকত ঠিক রেখে পড়তেও বলছে, লিখতেও বলছে। তাহলে গ্রামার শেখা যাবে। এখানে ইংরেজিতে বলছে রিড অ্যান্ড রাইট ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ভোকালাইজিং ইটস লাস্ট লেটার। অর্থাৎ এই লাস্ট লেটারের যে শব্দের উচ্চারণ, এই ভোকালাইজিংটা যেন ঠিক হয়। বুঝতে পেরেছেন? উচ্চারণটা যেন ঠিক হয়। আর উচ্চারণ ঠিক হতে গেলে আরবির উচ্চারণ ঠিক হয় কিসের দ্বারা? হরকতের দ্বারা। তাহলে এখানে দেখেন, আমরা কিন্তু একটা নিয়ম জেনেছি ইতিপূর্বে, যে যে শব্দের শেষে তানবিন থাকে সেটা কোন ধরনের শব্দ। যে শব্দের শেষে তানবিন থাকে সেটা হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ড? ইনডিফিনিট হবে না? ইনডিফিনিট। ইনডিফিনিট, সেটা হলো নাকিরা। সেটা কি? নাকিরা। নাকি? বুঝেছেন? হ্যাঁ, সবাই বুঝেছেন? জি স্যার। হুম। তাহলে যে শব্দের শেষে কি থাকে, তানবিন থাকে, সেটা নাকিরা। যে শব্দের শুরুতে আল থাকে সেটা হলো মারেফা বা ডেফিনিট। আলিফলাম বা ডেফিনিট, আলিফলাম দ্বারা যদি কোনো নাউন ডেফিনিট হয়, তাহলে সেই নাউনের শেষে তানবিন হয় না। আলিফলাম দ্বারা ডেফিনিট হলে, ভালো করে শুনবেন, কেউ বলবেন না আলি ডেফিনিট হলে আলিফলাম তানবিন হয় না, এই কথা বলবেন না। এটা কিন্তু ভুল কথা হবে তখন। তাহলে কথাটা কি বলেছি, অনির্দিষ্ট নাও অনির্দিষ্ট বিশেষ্যের শেষে কি হয়, তানবিন হয়। আর নির্দিষ্ট বিশেষ্যের শুরুতে কি হয়, আল হয়। বুঝতে পেরেছেন? কিন্তু আল দ্বারা কোনো বিশেষ্যের শেষে কি হয় না, তানবিন হয় না। এবার ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে এইটার শেষে কি হবে, শব্দটা কি হবে এটা? মাসজিদুন। নির্দিষ্ট। মাসজিদুন হবে, ঠিক অনির্দিষ্ট। না? যেহেতু এটা তানবিন, অনির্দিষ্ট। আর এটা কি হবে? অনির্দিষ্ট। আল মাসজিদু। আল মাসজিদু। আর একটা হলো আল মাসজিদু। এখন একটা মাস পেশ হবে, তার কারণ কি, শুরুতে আল আছে। আলিফ আল শুরুতে আছে। আল থাকার কারণে শব্দের শেষে কয়টা পেশ হবে, একটা। তাহলে এখানে কি হবে, আল মা ও উ হবে, এক যেহেতু পেশ। আল আছে। আবার এখানে আল কিন্তু আছে। মা উন হবে, যেহেতু আল নাই। ও এখানে আল মাউন। বাই তু, আল থাকার কারণে। বেতু। আল না থাকলে কি হবে, বাবুন, কলাম। কলামুন, আল কলামু, আল কালবু, কালবুন, কালবু। কমিসুন, কালবুন। ওয়ালাদুন, কলা। আল হাজারু, আল আল ওয়ালাদু, আল হিমারুন, আল হিমারু। সবাই বুঝেছেন? তারপরে কি হবে, আল হিসানু। আর এটা কি হবে, হিসানুন। সবাই বুঝেছেন এবার? অর্থাৎ অনির্দিষ্ট নাউনের শেষে তানবিন হয়, আর আলিফ লাম দ্বারা নির্দিষ্ট নাউনের শেষে সিঙ্গেল হারাকা হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার?
এবার আসি, রওশন আহমেদ আপার প্রশ্ন যদি আমি বুঝে থাকি সেটা হলো যে এখানে আল মা উ বারিদুন এর অর্থ হচ্ছে পানি ঠান্ডা। তাহলে ঠান্ডা পানির আরবি কি হবে? একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে যদি বলেন পানি ঠান্ডা তাহলে ইংরেজি কি হবে? হুম, কোল্ড ওয়াটার। ভুল বললেন। পানি কোল্ড ঠান্ডা, ওয়াটার না? না 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 না, পানি ঠান্ডা বললে কোল্ড ওয়াটার না, ঠান্ডা পানি হবে তখন অর্থ। আমার কথা ওয়াটার বুঝেছেন? ইজ কোল্ড। ওয়াটার ওয়াটার ইজ ইজ কোল্ড, কোল্ড। তখন হবে যে পানি ঠান্ডা। কিন্তু কোল্ড ওয়াটার এটা বললে কি হবে? ঠান্ডা পানি হবে। এটা ভুল হতেই পারে, যে কেউ বলতে গেলে ভুল হতেই পারে। তাহলে ওয়াটার ইজ কোল্ড এইটাই হচ্ছে ডেফিনিট ইনডিফিনিট। কিন্তু আপনি যদি এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স, কিন্তু আমি যদি বলি কোল্ড ওয়াটার, এটা কি পরিপূর্ণ সেন্টেন্স হবে? বলেন, হবে না। এটা ইনকমপ্লিট সেন্টেন্স। এর আগে একটা সাবজেক্ট দরকার হবে, ঠিক না? যদি কোল্ড ওয়াটার বলি তাহলে এর আগে একটা কি দরকার হবে? একটা সাবজেক্ট দরকার হবে। তাহলে আমি বলতে পারবো দিস ইজ কোল্ড ওয়াটার, তাই বলতে পার, তাই বলতে পারবো, অথবা দ্যাট ইজ, তাই না? এই যে যে আমরা বলি, তাহলে যেটা দ্যাট ইজ, দিস ইজ বা এরকম যেটা হয় পরিপূর্ণ সেন্টেন্স, যেটা এইটা হলো সাবজেক্ট প্রেডিকেট। আর যেটা আমরা বলি যে খুব ঠান্ডা পানি, ঠান্ডা কি গরম পানি, ঠান্ডা চা, গরম চা, তারপরে কি খোলা দরজা, তারপরে কি আপনার এরকম যে কথাগুলো বলি, এটা হলো অসম্পূর্ণ বাক্য আর কি, ইনকমপ্লিট বাক্য, সেন্টেন্স। তা যখন ইনকম, যেমন আপনি এখন পোস্ট যদি বলি মাউন বারিদুন, এটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স। এর অর্থ কি? ঠান্ডা পানি। এর আগে কি বলতে হবে? হাজা মাউন বারিদুন, বা যেটা বলেন আর কি। কিন্তু আমি যদি বলি আল মাউ বারিদুন, তখন কিন্তু পরিপূর্ণ বাক্য, পানি ঠান্ডা। আল মাউ হারুন, পানি গরম। এবার বুঝতে পেরেছেন বিষয়টা, নাকি আমি প্রশ্ন বুঝতে পারিনি আমি কোনটা? জি, মাশাল্লাহ, এটাই আমি জিজ্ঞেস করেছিলাম অর্থাৎ যদি যে মাউসুফ আমরা তো সিফাত হয় সাধারণত, মাউসুফ সিফাত হলে সাধারণত দুইটাই একই নিয়মে হয়। যেমন দেখেন আল মাউ জি বারিদুন বললেন, আল মাউ দা ডেফিনিট না, জি আর বারিদুনটা ইনডিফিনিট। কিন্তু যখন আপনি এরকম জি ইনকমপ্লিট বা সেন্টেন্স বলবেন, তখন কিন্তু দুইটাই একই হতে হবে। যেমন যদি জি বলেন জি জি মাউন বারিদুন, দুইটাই কিন্তু কি নাকিরা, অনির্দিষ্ট। হুম, কিন্তু আমি যদি এভাবে বলি আল মাউল বারিদু, তাহলে কিন্তু অর্থটা কি হবে জানেন? ঠান্ডা পানিটুকু। এটাও কিন্তু হুম, ইনকমপ্লিট, বুঝেছেন? জি তা এই জন্য এটাই হচ্ছে আপনার সাবজেক্টটা ডেফিনিট হতে হয়। আর ডেফিনিট তো বিভিন্ন ভাবে হতে পারে, আলিফ লাম দ্বারাও ডেফিনিট হতে পারে, আরো মুদাফ মুদাফিলে মিলিয়ে হতে পারে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। তারপরে দেখেন ইনশাআল্লাহ। আমরা চলে জাযাকাল্লাহ যাচ্ছি খায়ের। ইকরা ওয়াক্তু, রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। আল মাকতাবু মাকসুরুন, দেখেন আপনাদের খুবই মনোযোগ দিতে হবে এখানে। আল মাকতাবু মাকসুরুন অর্থ কি? টেবিলটি ভাঙা। এখন আমি যদি বলি ভাঙা টেবিল, তাহলে কি হবে? মাকতাবুন মাকসুরুন। মাশাআল্লাহ। আল মুদাররিসু জাদিদুন, শিক্ষক নতুন। আমি যদি বলি নতুন শিক্ষক, মুদাররিসুন জাদিদুন। মুদাররিসুন মুদাররিসুন জাদিদ। জাদিদুন। আল কমিসু ওয়াসিখুন, অর্থ হলো কি জামাটা নোংরা, মানে অপরিষ্কার। তাহলে নোংরা জামা কি হবে? কমিসুন ওয়াসিকুন। ওয়াসিউন। মাশাআল্লাহ। আল লাবানু বারিদুন, দুধ ঠান্ডা, ঠান্ডা দুধ। লাবানু লাবানুন বারিদুন। বারিদুন। লাবানুনা, লাবানুন, যেহেতু আলিফ লাম না থাকলে তো লাবানুন হবে। লাবানুন লাবানুন বারিদুন। বারিদুন। আল বারিদুন। মাসজিদু মাফতুহুন, অর্থ মসজিদ খোলা। খোলা মসজিদ কি হবে? মাসজিদ। মসজিদ মসজিদুন মাফতুহুন। মাফতুহুন, এই তো ঠিক আছে এবার। আল হাজারু কাবিরুন, পাথর ভারী। যদি বলি ভারী পাথর,
হাজারুন হাজার কাবির হাজারুন কাবীরুন, এটা হচ্ছে ভারী পাথর। কাবিরুন আল লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন, এর অর্থ হলো দুধ ঠান্ডা, পানি গরম। আমি যদি বলি এখন ঠান্ডা দুধ এবং গরম পানি, তাহলে কি হবে? লাবানুন লাবান বারিদুন বারিদুন ওয়া মাউন আর হারুন, তাই হবে, ঠিক না? ওয়া মাউন হারুন। আল মুহান্দিসু জালিসুন, অর্থ হলো ইঞ্জিনিয়ার বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, আর শিক্ষক দাঁড়ানো। এখন আমি যদি বলি দাঁড়ানো ইঞ্জিনিয়ার, বসা ইঞ্জিনিয়ার, তাহলে কি মুহান্দিসুন জালিসুন। আর দাঁড়ানো টিচার হবে মুহান্দিসুন কি জালিসুন মুদাররিসুন ওয়াকিফুন। বুঝেছেন এবার? মুদাররিসুন আল কমারু ওয়াকিফুন বাঈদুন, অর্থ কি চাঁদ দূরে। এখন যদি বলি দূরের চাঁদ, তাহলে কি হবে? কমারুন বাঈদুন। কমারুন আল মিন্দিলু বারিদুন নাজিফুন, রুমালটা কি নোংরা, পরিষ্কার, পরিষ্কার পরিষ্কার। তাহলে পরিষ্কার রুমাল কি হবে? মিন্দিলুন নাজিফুন। পরিষ্কার নাজিফুন পড়া কি বুঝেছেন এবার সবাই? জি জি বুঝেছি। এরপরে ইনশাল্লাহ আমরা আগামীকাল এটা পড়া নিব, তারপরে কালকে